আমার নাম হচ্ছে মীর ইব্রাহিম। আমার বাড়ি ফরিদপুর জেলা ভাঙা থানা ঘারুয়া ইউনিয়ন খালদিয়া গ্রাম। তা আমি একটা প্রবাসী ছিলাম সৌদি আরব। আমি ইলেকট্রিশিয়ান ছিলাম। তো আমি সৌদি আরব ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডের কাজ করতাম। প্যানেল বোর্ডের কাজ করতে যায় সার্কিট ব্লস হয়ে আসমানে যেরকম একটা চিরিককে দেয়, আমার মনে হয় 1 সেকেন্ডের মধ্যে আমার এই ক্ষত হয়ে গেছে। 1 সেকেন্ডে যখন আমার ক্ষতটা হয় তখন আমি অনেক চিল্লি করছি, অনেক দাপাইছি, বলছে আমাকে একটু পানি খাও, আমি পানি খাইতে চাই। আমার কেউ পানি দেয় নাই, কারণ ওই দেশের নিয়ম আন্দাজে পুলিশ ছাড়া কেউ সহযোগিতা করবে না। যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন আমি ওই কোম্পানি থেকে বের হয়ে আমি রাস্তায় বের হয়েছি। অল্প অল্প চোখে দেখতাম তখন তখন আমি পুলিশের সহযোগিতায় আমি হসপিটালে ভর্তি হয়েছি। আমি বলছি হসপিটালে অনেক অ্যামাউন্ট বিল হয়েছিল আমার, 1 কোটি টাকার মতো, কম হতে পারে একটু বেশি হতে পারে রিয়েল আন্দাজে। তা আমি ওই বিল আমার দেওয়ার ক্ষমতা নয়, কিন্তু আমার পুলিশের সহযোগিতায় আমাকে বলছে তুমি দ্রুত চলে যাও দেশে, হসপিটাল পক্ষ অনলাইনে মামলা করার আগে। তো আমার আল্লাহ আর দেশবাসী সবার দোয়ায়, আমার বাপ মার দোয়ায় আমি দেশে ফেরত আসছি। আমি নাহলে আমি ভাবতে পারি না এত টাকা হসপিটালে বিল থাকতে আসতে পারবো, কিন্তু আমার সবার দোয়ায় আমি আসতে পারছি। দেখেন দ্রুত চিকিৎসা করার দরকার, আমার ইনফেকশন হয়ে গেছে এখান থেকে। মনে করেন আমি যদি চাপ দিই, চাপ দিলে রক্ত বেরোয় আর ফুস বেরোয়, এখানে গন্ধ হয়ে যায়। মনে করেন কি বলবো, মাংস পচা গন্ধ হয়ে যায় দিক দিয়া। আমি প্রতিদিন ড্রেসিং করা লাগে, আমার ফুস বের করতে হয়। আমার এতটাই দ্রুত চিকিৎসা করার দরকার, যদি 2-1 দিনের ভিতর আল্লাহ যাইতে পারি, আমি 2-1 দিনের ভিতর চিকিৎসা আমি নিতে পারি, তাহলে আমার অনেক ভালো হইতো। বেশি দেরি হইলে আমার হয়তো অনেকেই বলতেছে ভাই দ্রুত যান, দ্রুত চিকিৎসা করান, নইলে আপনার ক্যান্সার হয়ে যাইতে পারে। দেশবাসী আমি বাঁচতে চাই, আমি এইভাবে থাকতে চাই না। দেশবাসী আপনারা সবাই আমার পাশে আছেন, পাশে থাকেন, আমার পাশে, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা, তারা সবাই আমার পাশে থাকেন। আমার অনেক কষ্ট হইতেছে ভাইরা, আমার যন্ত্রণা আমি কয়েকটা ভিডিওতে বলছি। দেখেন যন্ত্রণার কথা আমি বলছি, কারণ আমি এতটাই যন্ত্রণা বহন করতেছি। বেলেট দিয়ে কাইটা লবণ ছিটাইলে ওই লবণের উপরে, ওই লবণ ছিটাইলে যতটা যন্ত্রণা ওই গার উপরে, এর থেকে বেশি জ্বালা যন্ত্রণা আমার। এতটা কষ্ট বহন করতেছি, আমি রাতে ঘুমাইতে পারি না, আমি চোখ মিলতে পারি না। দেশবাসী আমি খাইতেও পারি না ঠিক মতো, আমি করতে পারি না। আমার কানে একটা বন্ধ হয়ে গেছে, এই কান আমার কালকে থেকে এত টাটাইতেছে কানের ভিতরে, আমি সহ্য করতে পারতেছি না। আমি আমার মাকে বলছি মা আমার কিছু দাও, ওষুধ দাও। আমার মা পরে সর্ষে তেল আর রসুন দিয়ে গরম করে কানে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ব্যথাই যাইতেছে না, কানের ব্যথা এতটা ভিতরে টাটাইতেছে, আমার কান বন্ধ হয়ে গেছে। দেখেন আমার নাকটা বন্ধ হয়ে গেছে। দেশবাসী আমি বাঁচতে চাই, আমি দ্রুত আমাকে হেল্প করেন। দেখেন আমার সময়টা অনেক বেশি হয়ে গেছে। আমি জানুয়ারি 7 তারিখে অ্যাক্সিডেন্ট করছি, আমি এই পর্যন্ত এতটা কষ্ট বহন করতেছি, আমি এটা বইলে বুঝাইতে পারবো না কতটা কষ্ট হয়। দেখেন আমার নিজের ভিডিও দেখে আমি নিজে কান্না করি কষ্টে। জানলা তুমি আমাকে কি কষ্ট দিলা, তুমি আমাকে দেশে তোমার ভালো মনে হয়েছে, তুমি আমাকে সুস্থ করে দাও, তুমি আমাকে সুস্থ করে দাও দ্রুত। আল্লাহ আল্লাহ যে আমাদের পাশে, আমার পাশে দাঁড়াইতেছে, আল্লাহ তাদের সবাইকে হিফাজত করো, তাদের সবাইকে সব বিপদ থেকে মুক্ত করো। আল্লাহ আমার পাশে দেশবাসী সবাই দাঁড়ান, দ্রুত আমার পাশে দাঁড়ান। আমার দ্রুত আমি ইন্ডিয়া যাইতে চাই, আমি চিকিৎসা নিতে চাই দ্রুত। আমি আমার দেশবাসী সবাই আমার পাশে দাঁড়ান। ইব্রাহিম ভাই, জি ভাই বলেন। শুনছি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক সাহেবের সাথে দেখা করছেন, সেখানে কোনো আশ্বাস পেয়েছেন? জি ভাই, আমি নুরুল হক নূর ভাইয়ের কাছে গেছিলাম, আমার ভাইয়ের বড় ভাইয়ের বন্ধুর মাধ্যমে গেছিলাম। সেই যাওয়ার পর নুরুল হক নূর ভাই বলছে সর্বোচ্চ আমাকে টাকা দিতে, প্রবাসী মন্ত্রণালয় থেকে বলছে। তো তারপরে ওই পেপারটা নিয়ে গেছি, তারপরে বলছে সর্বোচ্চ 2 লাখ টাকা।
এর উপরে তাদের সম্ভব না। সম্ভব না। সর্বোচ্চ 2 লাখ টাকা। দেখেন আমার টাকা লাগবে 40 থেকে 45 লাখ টাকা। টাকা কি আপনি হাতে পাইছেন? জি না, আমি এখনো টাকা পাই নাই হাতে। এর 1-1.5 মাস পরে আমার 1 মাস পর ভিডিও কল দিয়ে দেখবে, তার 1 মাসের মধ্যে আমাকে টাকাটা পেমেন্ট করবে বলছে, কিন্তু আমার কোনো পেমেন্ট কেউ আমার টাকা দেয় নাই। এই নুরুল হক নূর ভাই, সে বলছে আমি যথেষ্ট চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর জন্য। তো আমাকে এখনো সে অ্যামাউন্ট দেয় নাই, আশা করি সে আমাকে দেবে ইনশাআল্লাহ। ইব্রাহিম ভাই, জি ভাই। আপনার এই ঘটনা মোটামুটি বাংলাদেশের অনেকেই দেখছে, তার মধ্যে আপনি ভাঙা থানার এই আমাদের ঘারুয়া ইউনিয়নের কারো সহযোগিতা পেয়েছেন এখন পর্যন্ত? জি, আমি এখন পর্যন্ত আমি ভাঙা থানা থেকে কোনো সহযোগিতা পাই নাই। হয়তো বিকাশে ভিডিও, অনেকে ভিডিও দেখে অনেকে হেল্প করছে। আমি এখন আমার ছেলেরা কিভাবে বাঁচাবো সেটা আপনার কাছে একটু সাহায্য চাই বাবা। এই ঘটনা, তাছাড়া আমাকে অনেক টাকা খরচ করছি, কিন্তু খরচের পরে ঠিক হয় নাই। এখন পূর্বশী ভাইয়েরা, বাবারা সবাই, দেশবাসী ভাইয়েরা, বাবারা সবাই আমার এই ছেলের একটু সাহায্য করেন, যে করতেছেন আরো করেন, যে আমার ছেলেটা যাতে আমার বুকে পাশে থাকে, আমি বুকে নিতে পারি। এই হলো সব ঘটনা। অনেক টাকা খরচ করছি, এখন আর পারতেছি না। আসসালামু আলাইকুম। আমি আছি ফরিদপুর জেলার ভাঙা থানার ঘারুয়া ইউনিয়নের খাদ্য গ্রামের ইব্রাহিম ভাইয়ের বাড়িতে। আপনারা এতক্ষণ যার বক্তব্য শুনলেন, তিনি সৌদি প্রবাসী ছিলেন, তিনি একজন জমিদার যোদ্ধা। আজকে তিনি কারেন্টের যে ইলেকট্রিক শক খেয়ে তিনি আজকে তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন নিজ চোখে। আপনারা এই ভাইকে যারা সাহায্য করবেন, অবশ্যই আপনারা এই ভাইয়ের মুখ থেকে শুনে সেই নাম্বারে সাহায্য করবেন। ভাই যদি একটু নাম্বারটা বলতেন। নাম্বার হচ্ছে 01794899625। নাম্বার হচ্ছে 01794899625। জি, আপনারা শুনলেন ভাইয়ের মুখ থেকে তার নাম্বার। আপনারা যারা সাহায্য করবেন দ্রুত সাহায্য করেন, কারণ ভাইয়ের অবস্থা খুবই খারাপ। তিনি দেখালেন যে তার হাত দিয়ে যখন তার এই গালে চাপ দেয় তখন নাকি রক্ত এবং পুজ বের হয়ে আসে। তো যত দ্রুত সম্ভব চিকিৎসার প্রয়োজন। আপনারা যারা সাহায্য করতে পারবেন না, দয়া করে অন্তত ভিডিওটা শেয়ার করেন, শেয়ার করে অন্তত তার পাশে থাকেন। এই দেখেন তিনি ক্ষণে ক্ষণে তার মুখ থেকে পুজ এবং রক্ত বেরোচ্ছে। দয়া করে আপনারা দ্রুত সাহায্য করুন এবং চেষ্টা করুন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের।